ওয়েলকাম টু জাফি 350। আর আমি জাফি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ডেস্টিনেশন হচ্ছে বর্তির বিল, অনেকে আবার এটাকে ডাল লেক বলে থাকে। বাঙালিরা বরাবরই ভ্রমণপ্রেমী মানুষ হিসেবে পরিচিত। একটু ছুটির আভাস পেলেই বাঙালির মন বেরিয়ে পড়তে চায়। মানুষ এখন দূরে দূরান্তের ভ্রমণকে দূরে সরিয়ে রেখে কলকাতার কাছাকাছি ভ্রমণ স্থানগুলিকেই বেছে নিচ্ছে। আর তাই বর্তমান দিনে উইকেন্ডের ভ্রমণের জন্য বাঙালির নতুন সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছে বর্তির বিল। এবার আসি, আপনি যাবেন কিভাবে? যদি ট্রেনে আপনি যেতে চান তাহলে শিয়ালদা থেকে বারাসাত, বারাসাত বা ব্যারাকপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নীলগঞ্জ বাজার হয়ে পৌঁছে যাবেন বারবেড়িয়া গ্রাম। যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে যান তাহলে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। লোকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি যেহেতু থাকি নারকেল বাগানের আশেপাশে, তাই নারকেল বাগান এয়ারপোর্ট যে রুটটা রয়েছে ওই রুটটা ধরে নেব, যেটা আপনার ইকো পার্ক হয়ে চিনার পার্কে চলে যাব। তারপর চলে এলাম এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে সোজা যাওয়ার পরে যেটা আমি বাম দিকে পাচ্ছি আমার বেলঘরিয়া এক্সপ্রেস, আর সোজা যাচ্ছি আমার হচ্ছে বারাসাত। তো আমি সোজা রাস্তাটা নিয়ে নিলাম, যেহেতু আমাকে বারাসাতের দিকে যেতে হবে। তো বারাসাতের দিকে সোজাই রাস্তাটা। আর সোজা ওখান থেকে চলে এলাম বারবেরিয়া গ্রাম। যেহেতু বারবেরিয়া গ্রামের রাস্তাটা খুব খারাপ, এবড়ো খেবড়ো রাস্তা, তাও এগিয়ে চললাম, যেহেতু যেতেই হবে ভেবে নিয়েছি, যে রাস্তা যাই হোক আজ্ঞাতে চললাম। আর তারপর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বর্তির বিল। আহা, কি সুন্দর, মন ভরে গেল। আর পৌঁছানোর সাথে সাথেই চলে গেলাম নৌকা ভ্রমণের জন্য, কেননা অলরেডি আমরা লেট হয়ে গেছি। আর এখানে বলে দিই আপনাকে, নৌকার ভাড়া যেখানে আপনার আধা ঘন্টা 100 টাকা পার হেড আপনাকে চার্জ দিতে হবে নৌকায় আপনাকে ভ্রমণের জন্য। আর আমরা একটা নৌকায় উঠে গেলাম। আর আপনাদেরকে ওই নৌকার যে মাঝি ছিল সেই মাঝিটার নাম্বারও ডেসক্রিপশানে দিয়ে দেবো। দাদাটা খুব ভালো, ভালো ব্যবহার ছিল খুব। তো ওনার নাম্বারটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা গিয়ে ওখানে কল করে নিতে পারেন, আপনাদেরকে ভালোভাবে নৌকা ভ্রমণ করিয়ে দেবে। নৌকাতে বসার পরে যেটা আমি দেখতে পেলাম সেটা বলে বর্ণনা করা যাবে না, নিজের চোখে একবার দেখে নিন কেমন লাগছে। এটা দেখে মনে পড়লো সেই ছোটোবেলার কথা, যেটা আমরা ছোটোবেলায় কবিতার মাধ্যমে পড়েছিলাম। বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর।
জীবনানন্দ দাশের কবিতার বাস্তব প্রতিচ্ছবি খুঁজে পাবেন আপনি এই ভর্তির বিলে। সত্যি বলতে আমাদের বাংলায় এমন কিছু সম্পদ রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব। বর্ষায় এই ভর্তির বিল জলে পরিপূর্ণ থাকে, আর হাসি মুখে বিকশিত হতে থাকা শাপলার রূপদর্শন আপনাকে মুগ্ধ করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও আপনি যদি আরও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে।